এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, নিঃসন্দেহে তারাই আল্লাহর মসজিদ আবাদ করতে পারে যারা বিশ্বাস স্থাপন করে কার উপরে? আল্লাহর উপরে। মুসলমান আল্লাহর বান্দা খুব ভালো করে শুনেন, আল্লাহর নবীর বড় একজন সাহাবী যাকে আমরা খুব সহজ করে চিনি, যারা উহুদের ময়দানের মধ্যে টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল, আজও পর্যন্ত উহুদের পাদদেশে দাঁড়ালে চক্ষু বন্ধ করে মনে হয় যেন আল্লাহর বান্দা আমিরে হামজা রাসূলের চাচা যান, আল্লাহর বান্দা যেন কোনো না কোনো কিছুর মধ্যে খাদ্যের মধ্যে লিপ্ত আছে। আল্লাহর কোরআন দলিল, যারা শহীদ হয় তাদেরকে আল্লাহ কবরের মধ্যে খাওয়ায়। সুবহানাল্লাহ বলছেন না? হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব ছিল কলম আর খাতার দায়িত্ব। সেই কলম খাতা দিয়ে আল্লাহর বান্দা লিখতেন। সেই খাতা কেমন ছিল? সেটা ছিল চামড়াতে লেখা। আল্লাহর বান্দা তিনি লিখতেন, রাসূল বলতেন মুনাফিকের তালিকা করো। কাদের তালিকা? একটু জোরে বলেন, কাদের তালিকা? মুনাফিকদের তালিকা করো। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের তালিকা বানালেন। এরপরে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে কাছে বললেন, ও আল্লাহর বান্দা হামজা, দেখো তো তোমার তালিকার ভিতরে ওমরের নামটা মুনাফিকের দপ্তরে আছে কিনা। মুনাফিকের দপ্তরে ওমরের নামটা আছে কিনা একটু দেখো। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আপনি কি বলছেন? আল্লাহর নবী আপনাকে জিন্দা অবস্থায় ঘোষণা দিয়েছে উসমান বিল জান্নাহ, ওমর বিল জান্নাহ, আলী বিল জান্নাহ, আশারায়ে মুবাশশারার কথা তো উল্লেখ আছে। আপনি তো তাদের মধ্যে অন্যতম, কেন আপনি মুনাফিকের কথা উল্লেখ করলেন? কেন আপনার তালিকা খুঁজতে লাগলেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ওগো আল্লাহর বান্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবীরা ছাড়া যত মানুষ আছে তাদের ঈমান নষ্ট হতে পারে। নবীগণ ছাড়া যত মানুষ আছে সকল মানুষের ঈমান নষ্ট হতে পারে। জানি না কোন দিন আমার সময়ের ভিতরে ঈমানটা নষ্ট হয়ে গেছে, একটু দেখো। সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হওয়ার পরে তার সন্তান আব্দুল্লাহকে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার মাদ্রাসায় ভর্তি করেছিলেন। তিনি ছিলেন শিক্ষক। আজও পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় রাসূলের সাহাবীদের তালিমের ব্যবস্থাপনা জোরে বলুন তো আছে কিনা? যারা হজ করেছেন নিশ্চয়ই জানেন, গ্রুপ বাই গ্রুপ কোরআন শিক্ষা নেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? এমত অবস্থায় আল্লাহর বান্দা যখন পড়াশোনা করতেছিলেন, এই মুহূর্তে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার সন্তান, আমরা যাকে খুব ভালো করে চিনি, কারবালার প্রান্তরে যাকে নির্মমভাবে হত্যা করেছিল ইয়াজিদি বাহিনী, বারবার কলমটারে ফেলে দেয় আর বলে ওমরের সন্তানকে, হে আল্লাহর বান্দা তুমি এই কলমটা উঠাও। বারবার উঠাতে লাগলেন। যখন আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বারবার কলম উঠিয়ে দেন, আরেকবার রাগের মাথায় বললেন, হে হুসাইন তুমি আমাকে দিয়ে বারবার কলম কেন উঠাচ্ছ? আমাকে কি চাকর পেয়েছ নাকি? বলা মাত্রই আল্লাহর বান্দা তিনি বললেন, তুমি শুধু চাকর নয়, চাকরের ঘরের চাকর। কথাটা হার্ড হয়ে গেল না? কথা কোন নাকি হার্ড হয়ে গেল না কথাটা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন কথা বলতে পারে? এটা তো হার্ড হওয়ার কথা। এরপরে রাগান্বিত হয়ে তিনি চলে গেলেন। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে নালিশ করলেন, বললেন, আব্বাজান হুসাইন আমাকে এই কাজ করার কারণে আমি যখন বললাম
আমি কি তোমার চাকর নাকি? সে ডাক দিয়ে বলছে, আমি নাকি চাকর, আমার বাবাও চাকর, আপনাকেও ধরে বলছে। তিনি খুব বিচক্ষণতার আলোকে বললেন, শোনো আব্দুল্লাহ, এই বিচারটা আমি তোমার জন্য করে দিব জুমার দিনে, কারণ অনেক মানুষেরা সেখানে উপস্থিত হবে। একা একা আমি তোমার এই বিচারটা করতে চাই না। এই মুহূর্তে আল্লাহর বান্দা খুশি হয়ে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি যখন খুশি হয়ে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জুমার দিন মিম্বরে দাঁড়ালেন। মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর বান্দা যখন কথাগুলো বলতে লাগলেন, এই মুহূর্তে খুতবার ফাঁকে দিয়ে ডাক দিলেন, ইয়া হুসাইন তাআল, হুসাইন তুমি এদিকে আসো। তিনি যখন ওইদিকে গেলেন, যাওয়ার পরে বললেন, আব্দুল্লাহ রে তুমি গালি দিয়েছ নাকি? তিনি বললেন, হ্যাঁ দিয়েছি। আপনি জবাব দেন, আপনি কি আমার নানাজির চাকর ছিলেন না নাকি? যখন বললেন আপনি কি আমার নানাজির চাকর ছিলেন না নাকি, খলিফাতুল মুসলিমিন ওমর আল্লাহর বান্দা ডেকে বললেন, কি বলেছ আরেকবার বলো। এই মুহূর্তে ডাক দিয়ে বললেন, আপনি কি আমার নানার চাকর ছিলেন না নাকি? আবার বললেন, হুসাইন তুমি কি বলেছ আরেকবার বলো। তিনি বললেন, আপনি কি আমার নানার চাকর ছিলেন না নাকি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, তুমি কি আমারে চামড়ার মধ্যে এই কথাটা লিখে দিতে পারবে? সুবহানাল্লাহ, তুমি যে কথাটা বলেছো আমারে কি চামড়ার মধ্যে লিখে দিতে পারবে কিনা? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চামড়ার মধ্যে লিখে দিলেন। যথাসময়ে নামাজ শেষ করা হলো। বাড়িতে যাওয়ার পরে তিনি ডাক দিয়ে বললেন, সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বললেন, আব্বাজান, বিচার করার কথা ছিল জনসম্মুখে, কিন্তু আপনি তো বিচার করলেন না। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ও আব্দুল্লাহ শোনো, এর চেয়ে আর বড় বিচার হতে পারে না। হুসাইন ডেকে দিয়ে আমারে লিখে দিয়েছে আমি নবীজির খাদেম ছিলাম, চাকর ছিলাম। ও আব্দুল্লাহ, দুনিয়ার জমিন থেকে যদি আমি বিদায় হয়ে যাই, আমার এই কাফনের ভিতরে এটাকে ঢুকিয়ে দিও। যখন কবরের থেকে আল্লাহ উঠাবেন, ময়দানে হাসরে উপস্থিত করবেন, কোনো কারণে ধরা পড়ে গেলে আমি এই চিরকুটটা দেখিয়ে বলবো, ওগো আল্লাহ তোমার হাবিবের চাকর আমি ছিলাম, সার্টিফাই করেছে হুসাইন, সার্টিফাইড করেছে হুসাইন। আমি যে তোমার নবীর চাকর ছিলাম এটার ঘোষণা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তারাই মসজিদ আবাদ করতে পারে মান আমানা বিল্লাহ, যারা ঈমান আনে। জোরে বলুন কার উপরে? যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে, এরাই মসজিদ আবাদ করতে পারে। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে যাদের নাম, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে অন্যতম। শুধুমাত্র ঈমান আনার কারণে অত্যাচারের স্টিম রোলার তার উপরে চালানো হয়েছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা সবাই জানি। বুখারীর সবচেয়ে বেশি হাদিস যার থেকে বর্ণনা করা হয়েছে তিনিই ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বাড়িতে গেলেন ঈমান আনার পর, যাওয়া মাত্রই মার খেতে শুরু করলেন নিজের জননীর কাছ থেকে, নিজের জননীর হাত থেকে। ঈমান ছাড়লেন না, নবীজির কাছে এসে দোয়া করলেন, বললেন, আল্লাহর হাবিব আমাকে মা মারছে। সাইয়্যিদুল মুরসালিন তিনি বললেন, তুমি কি আমার কাছে তোমার মায়ের বিরুদ্ধে নালিশ করছো নাকি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মায়ের বিরুদ্ধে নালিশ আপনার কাছে করার জন্য আসিনি, শুধুমাত্র এসেছি একটু দোয়া চাইতে। আপনি দয়া করে আমার মায়ের জন্য দোয়া করুন, তিনিও যেন ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে নেন। রাসূল হাত তুললেন উপরের দিকে। যখন হাত উপরের দিকে উঠাইলেন,
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদম দৌড়, আর কোনো কথা নাই। রাসূল কি দোয়া করতেছে এটা না শুনেই তিনি দৌড়াচ্ছে। রাস্তার মধ্যে ধরা পড়ে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে। এমনি করে যখন তাকে আটকা দেওয়া হলো, আটক দেওয়ার পরে ডাক দিয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমাকে আটকা দিবেন না। হযরত আবু বকর, আপনি আমাকে আটকাবেন না, আমারে দৌড়াতে দেন। আমি পাগল হইনি, আমাকে দৌড়াতে দেন। আমি দৌড়ে গিয়ে দেখতে চাই আমার মায়ের দুয়ারের সামনে, দরজার সামনে আমি আগে গেলাম নাকি আমার নবীর দোয়া গেছে। আমার মায়ের দরজার সামনে দৌড়ে গিয়ে আমি আগে উপস্থিত হতে পারলাম না আমার নবীজির দোয়া আগে পৌঁছে গেল। যখন তিনি ছেড়ে দিলেন, দরজার সামনে গিয়ে ডাক দিলেন, আম্মা। শুভনীয় বার্তায় দুয়ার খুলে তারপরে বলছে, বাবা আবু হুরায়রা, তুমি এসেছো নাকি? সাথে সাথে ডাক দিয়ে বলছে, আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ, আমার মায়ের দরজার সামনে আমি আসার আগে তোমার নবীর দোয়া এসে গেছে। মান আমানা বিল্লাহ, যারা ঈমান আনে, জোরে বলুন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ কয়, একটু জোরে বলেন, আল্লাহ কয় এক। আল্লাহ কয়, দলিল আল্লাহর কোরআন, সূরাতুল বাকারার 163 নম্বর আয়াত। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো মালিক নাই, উপাসনাকারী নাই। তিনি হলেন আসমান এবং জমিনের মালিক। আল্লাহ বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি তিবাকা, আকাশ এবং জমিনটারে আমি স্তর বিন্যাস করে সৃষ্টি করেছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসার কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বারবার তাকাও আমার আকাশটার দিকে, লক্ষ কোটিবার তাকাও, জনমভর তাকাও, তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে। আল্লাহর সৃষ্টির মধ্যে জোরে বলুন কোনো খুঁত আছে নাকি? কোনো ত্রুটি ধরা পড়বে না। সেই আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, তিনি ছাড়া আর কোনো মালিক নাই। সেজদা যদি দিতে হয় তার পায়েই দিতে হবে, ঠিক কিনা কোন? আল্লাহ ছাড়া আর কোথাও সেজদা দেওয়ার সুযোগ, কথা কোন নাকি, সুযোগ নাই। যদি দেয় সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু এই গুনাহ মাফ করবে, আমল সব বরবাদ হয়ে যাবে। যত ধরনের বাংলাদেশে আল্লাহর পা ছাড়া মসজিদ, বিভিন্ন সময়ে আপনি নামাজরত অবস্থায় যে অবস্থাটুকু হয়, এগুলো ছাড়া কোন দরবারে গিয়ে কেউ যদি সিজদা দেয়, তার সমস্ত আমল বরবাদ করে দিবে কে? সব গুনাহ মাফ হবে, কিন্তু এই গুনাহ আল্লাহ মাফ করবে না। দলিল আছে? কথা কোন নাকি? দলিল আছে? দলিল আল্লাহর কোরআন, সূরাতুন নিসা। কোন সূরা? একটু জোরে বলেন, কোন সূরা? সূরাতুন নিসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল পেশ করেছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন
আশা করা যায় তারা আল্লাহর হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। কয় কাজ? এতক্ষণ মানে 2 ঘন্টার, এই 2 ঘন্টার ওয়াজে আপনারা তো মনে মনে চিন্তা করতে পারেন কাছাকাছি আর কয়েক মিনিট, 6-7 মিনিট হলে 2 ঘন্টা। এই সময়টুকুর ভিতরে যতক্ষণ আমি একটা আয়াতের কথা বলেছি, এই কথা মাথায় থাকতে পারে নাও থাকতে পারে। কথা কন না কেন? কারণ অনেকগুলো কথা হয়েছে, এক একটা আয়াতের ব্যাখ্যা মানে একটা শব্দের ব্যাখ্যায় বিভিন্ন দিকে গেছে। এই কথাগুলো মনে থাকতে পারে নাও থাকতে পারে। এই 1.5-2 ঘন্টার ওয়াজ 2 মিনিটের। কয় মিনিটের? এটা কমপক্ষে মাথায় থাকবে। যদি এতটুকু মাথায় থাকে ইনশাআল্লাহ শেষ কথা হলো ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলেন আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এই কথার 2 মিনিটের ওয়াজ। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারা আমার মসজিদকে আবাদ করতে পারে। তারা কারা? 1 নাম্বার মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে কার উপরে? আল্লাহ রব, আল্লাহ মালিক, আল্লাহই আমাদের জন্য সৃষ্টিকর্তা। বিপদ যা আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব, আল্লাহ যেন বিপদ হটায় দেন। সব ভরসা করতে হবে ওয়াতাওয়াক্কালু আলাল্লাহিল মুমিনিন, মুমিনের ভরসা থাকবে কার উপরে? এই বিশ্বাস। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নাম্বার ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। 4 নাম্বার ওয়া আতাআজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। 5 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এই 5টা যদি কোনো মুমিন মুসলমানের দ্বারা গঠিত হয়, এরাই মসজিদ আবাদ করতে পারবে। বাইরে কেউ মসজিদ আবাদ করতে পারে না। মুশরিকরা কখনো মসজিদ আবাদ করতে পারে না। মুশরিক কারা? মুশরিকরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ডাক দিয়ে বলছেন মুশরিকরা কোনোদিন মসজিদ আবাদ করতে পারে না। জোরে বলেন মুশরিকদের অবস্থা কোরআনের দৃষ্টিভঙ্গিতে আছে কিনা বলেন? একটু জোরে বলেন না কেন, আছে কিনা? মুশরিক মা কানা লিল মুশরিকিনা, আল্লাহ পাক কোরআনুল হাকিম দিয়ে বলছেন ওই সমস্ত মুশরিকদের কথা যারা ইবাদত মনে করে অকল্যাণকর কাজ করে। ইবাদত মনে করে অকল্যাণকর কাজ করে। আপনারা বলুন তো, হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির মতন, শাহ মাকতুম, শাহ আলী, এরকম ব্যক্তিবর্গ আছে কিনা বাংলাদেশে, যাদের আওয়াজের কারণে গৌর গোবিন্দের বিল্ডিং ধসে পড়েছিল, সিপাহসালার নাসিরউদ্দিন জঙ্গি, ওই সমস্ত জায়গাগুলোতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সহ এই সমস্ত জায়গাগুলোতে কেউ যদি গিয়ে সেজদা দেয়, তারা তো নিয়ত করে যায় যে যেন ভালো সওয়াব হয়, দরবারে যাচ্ছি, মাজার শরীফে যাচ্ছি, এই কথা তো তাদের অন্তরে থাকে যে এখান থেকে আমরা কিছু পাবো। কথা কন না কেন? এই নিয়ত করলো, ভালো নিয়তে গেল, কিন্তু এরা কল্যাণের নিয়তে যায়, অকল্যাণকর অবস্থায় ফিরে আসে। এগুলো আছে না নাই? কথা কন না, কে আছে কিনা? আজকালে মাজারে গিয়ে আগে গাঞ্জা খাই নাই, মাজার থেকে আসার পরে গাঞ্জা খাওয়াও ধরছে নাই কি? তাবারুক আকারে লালন শাহের দপ্তরে আসেনি? কথা কন না কে? লালন, আহারে কি কথাগুলো উনি লিখে গেছেন, সাধক, ভালো কথা লিখছেন। খুব ভালো কথা লিখেছে। আমি 97-এ বাংলাদেশ টেলিভিশনে যখন আমি কথা বলতাম, ইসলামী গজল গাইতাম, তখন বাহিরে খোদাই করে লালনের ছবিগুলো ছিল। আমি ফার্স্ট টাইমে গিয়ে দেখছি যে লালনের ছবি এখানে কেন, আর কাহারও ছবি নাই, খোদাই করে লালনের একতারা দিয়ে ছবি। আমি তো আশ্চর্য হলাম। তখন একজন পরিচালক ছিল মজনু, তাকে জিজ্ঞেস করেছিলাম, মজনু ভাই আপনি বলেন তো এর ছবিটা লালন শাহের ছবি কেন এখানে, আর তো কোনো ছবি দেখতেছি না। তিনি বলছিলেন যে তার ছবি দিয়েই
এই বাংলাদেশ টেলিভিশনের যে দ্বারা অব্যাহতি সেগুলো দিয়েই হয়েছিল, এবং লালনের খুব ভালো ভালো কথাগুলো এখানে উপস্থাপন করা হয়। তো আমি বললাম কি কথাগুলো উপস্থাপন করা হয়? হঠাৎ করে সে আমাকে বলছিল ওই দিনের একটা কলি, কাঁচার ভেতর অসেন পাখি কেমনে আসে যায়। আমি চিন্তা করলাম কি বলে রে এই কথা, এগুলো কি লালনের কথা? হ্যাঁ, এগুলো লালনের কথা। কাঁচার ভেতর অচেন পাখি কেমনে আসে যায়, তার মানে আত্মাকে নিয়ে সে কথা বলেছে। এই যে কথাগুলো ছিল সাধকের কথা, কিন্তু ওইখানে এখন গাঞ্জাখুরি কথা। কথা বল না কেন? যাওয়ার আগে গাঞ্জা খাই নাই, ওখান থেকে তাবারুক হিসাবে গাঞ্জা 2 টান দিয়ে আসছে, আসার পরে সে সুখ টানের উপরেই আছে। এরকম আছে কিনা কোন? এই জন্য ভাইয়ারা আমার, একমাত্র আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। 2 নাম্বার, বুঝে আসছে কি? বুঝে আসছে কি? 5টা কথা বুঝে আসছে কি? আবারও মনে রাখবেন, যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে, যারা কিয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করে, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত প্রদান করে, যারা আল্লাহকে ভয় করে, এরাই মসজিদ আবাদ করতে পারে। আল্লাহ বলেন এরাই হেদায়েত প্রাপ্ত হতে আশা করা যায়, এরাই হেদায়েত প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে উক্ত আয়াতের প্রত্যেকটা বিষয়গুলোকে জীবনের সাথে পরিচালিত করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। মহান আল্লাহর পক্ষ থেকে আজকের এই আপনাদের আরপাড়া, পূর্ব আরপাড়া যুব সমাজ, পূর্ব আরপাড়া যুব সমাজ যারা এলাকাবাসীকে নিয়ে সলা পরামর্শের মাধ্যমে আজকের এই 5ম বার্ষিকী ওয়াজ মাহফিল দিয়েছেন, আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ তোমার বান্দাদেরকে ময়দানে হাসরে হযরতে মুআজ, হযরতে মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শক্তি সামর্থ্য দিয়ে যুদ্ধ পরিচালনা করেছিলেন বদরের প্রান্তরে, তোমার বান্দাদের কাতারাভুক্ত করে দিও। সকলে বলো না আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আজকের এই মাহফিলকে কবুল করে নিয়ে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেখ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া জি আল্লাহ একটু বাড়ান। শেষবারের আবদার ছিল সূরাতুর রহমান থেকে একটু তেলাওয়াত, এই সূরাতুর রহমান থেকে একটু তেলাওয়াত দিয়েই আমি আজকে শেষ করছি মুনাজাতের মাধ্যমে ইনশাআল্লাহ। হ্যালো, আর একটু দাও। হ্যালো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء
يخسر الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم لله تكبير মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করুন এবং সকলেই দুরূদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم
বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রবার জীবন থেকে অনেকেই দোয়া চেয়েছেন, আবার অনেক বোনেরা দোয়া চেয়েছেন। আমরা খাস করে সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين يا أحكم الحاكمين। পূর্ব আর পাড়া যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিকী ওয়াজ মাহফিলে উলামায়ে কেরামগণ কথা বলেছেন, আমি অদম কিছু কথা বললাম। সমস্ত খাতাগুলো মার্জনা করে দিও, ফরন্ত সওয়াবের ভান্ড বাড়িয়ে সোনার মদিনা তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন। মেহেরবানি করে তোমার পক্ষ থেকে আমাদের সকলের উপর রহমত নাযিল করে দাও আল্লাহ। আজকের এই আরপাড়ার যুব সমাজ, পূর্ব আরপাড়ার যুব সমাজ, তোমার বান্দাদেরকে তুমি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নিও। ময়দানে হাশরে মানুষ যখন ইয়া নাফসি বলে তোমার এই ময়দানে দৌড়ে উপস্থিত হবে, সেই দিন ওই পূর্ব আরপাড়ার যুব সমাজদের উপরে তোমার পক্ষ থেকে রহমতের ছায়াটুকু দান করে দিও ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন। তাদের সবাইকে ঈমানদার বানিয়ে দিও, পাঁচ ওয়াক্ত নামাজ যেন যথাযথভাবে আদায় করতে পারে সে তৌফিকটুকু দান করে দিও রব্বে কারীম। এলাকাবাসী তাদের এই পরামর্শক্রমে আজকের এই ওয়াজ মাহফিল মেহেরবানি করে এই এলাকার যত মুর্দাগানা মুসলমান নরনারী মাটির উপরতে পড়তে শায়িত আছে প্রত্যেকের কবরগুলো তোমার পক্ষ থেকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইছি কলিজার টুকরা মা বাবা কার দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ, মা হারা হয়ে তোমার দরবারে হাত বাড়াইছেন, যাদের মা নাই প্রত্যেকের মায়ের কবরটারে তুমি চিরতরে জান্নাতের বাগান বানায়া দিও। যাদের বাবা নাই সকলের বাবার কবরটাকে তুমি চিরতরে জান্নাতের টুকরা বানায়া দিও রব্বে কারীম। দুনিয়ার সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিয়ে আমাদের সকলের মা বাবারে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইছি তোমার পক্ষ থেকে আমাদের সকলকে রহমতের ছায়াতলে আশ্রয় দান করে দিও। জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দিও গো আল্লাহ। উলামায়ে কেরামগণ হাত বাড়াইছে, যুব সমাজ হাত বাড়াইছে, মুরব্বীরা হাত বাড়াইছে, পর্দার অন্তরালে আমার মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ। মেহেরবানি করে সবাইকে মাফ করে দাও। তুমি ছাড়া কার কাছে আল্লাহ করিব রুদন, তুমি বিনি কে বুঝিবে আমরার মনের বেদন, তুমি বিনি কে বুঝিবে আমরার মনের বেদন। ভাই বেরাদর বন্ধু স্বজন সকলকে ছাড়িয়া যেতে হবে গো আল্লাহ। স্ত্রী পুত্র কান্দিবে সেদিন নীরবে বসিয়া, স্ত্রী পুত্র কান্দিবে সেদিন নীরবে বসিয়া। জ্বালাইও না পুরাইও না আল্লাহ আমরা রে দুজকের আগুনে, জ্বালাইও না পুরাইও না গো আল্লাহ আমরা রে দুজকের আগুনে। এমন কঠিন আযাব সহিব কে মনে, এমন কঠিন আযাব সহিব কে মনে। রব্বে
কারীম, তোমার বান্দারা হাত বাড়াইছে, তাদের সন্তানেরা, ভাইয়েরা, আত্মীয় স্বজনেরা যারা প্রবাস জীবনে আছে, তাদের সুখময় তুমি দান করে দিও গো আল্লাহ। যত ধরনের ঝড় ঝাপটা আছে প্রবাস জীবনে, তোমার বান্দা বান্দীদেরকে হেফাজত করে নিও গো আল্লাহ। আয় আল্লাহ, গভীর রাতে তোমার বান্দারা হাতগুলো বাড়াইছে গো আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের হাতের উপরে তোমার থেকে বরকত দান করে দিও। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে হালাল ভাবে বরকত দিয়ে দাও, চাকরিজীবী ভাইদের চাকরিতে বরকত দিয়ে দিও। যারা কৃষি কাজ করে আল্লাহ, তাদের কৃষি কাজের মধ্যে তুমি বরকত দান করে দিও। যে যেই পেশায় নিয়োজিত আছে আল্লাহ, প্রত্যেকের পেশার মধ্যে তুমি বরকত দিয়ে দাও। মাওলাই কারীম, ছোট্ট ছোট্ট কচি কাঁচাদেরকে তোমার পক্ষ থেকে হায়াতে বরকত দান করে দিও। নারী পুরুষ আমরা আল্লাহ সবাই তুমি মাফ করে দাও। আজকের এই মাহফিলে যত ভাইয়েরা দান করে গেছে, প্রত্যেকের দান, বোনেরা দান করেছেন, সকলের দানগুলোর উত্তম বদলা তোমার পক্ষ থেকে দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া হাকামাল হাকিমিন, চলমান বিশ্ব ইস্তেমার আসমানি জমিনি মুসিবত থেকে সবাইকে তুমি হেফাজত করে নিও আল্লাহ। বিশ্ব ইস্তেমাকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যত আলেমরা নির্যাতিত নিপীড়িত তোমার বান্দাদের উপরে তুমি রহম নাজিল করে দিও। রব্বে কারীম, জেরুজালেমের মুসলমানদের জন্য বাইতুল মুকাদ্দাস দান করে দিও আল্লাহ। ওই শিশুরা, নারীরা যেন বলে কাঁদতে আছে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও, নয়তো অভিভাবক নিযুক্ত করে দাও। শিশুদের জন্য তোমার পক্ষ থেকে, নারীদের জন্য, বৃদ্ধদের জন্য সাহায্যের বন্দোবস্ত করে দাও। আমাদের শক্তি নাই, তাই তোমার কাছে বললাম, বাইতুল মুকাদ্দাসকে তোমার জেরুজালেমের মুসলমানদের অনুকূলে দিয়ে দাও গো আল্লাহ। তোমার হাবিব কতই না দোয়া করত, ইদা দাখালা রজব ক্বাল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরাও তোমার কাছে এই আরাধনাটুকু জানাই গো আল্লাহ। রজব আর শাবান মাসে আমাদেরকে বরকত দিও, শারীরিক সমস্ত জটিলতা থেকে তুমি হেফাজত করে নিও গো আল্লাহ। মাহে রমজান পর্যন্ত রমজানের রোজাগুলো যেন ঠিক মতো রাখতে পারি, আমাদেরকে সেই ব্যবস্থাপনা করে দিও, হায়াত দিও রব্বে কারীম। এই পূর্ব আর পাড়ার মাটির পরতে পরতে যত নারী পুরুষ শায়িত আছে, সকলের কবরগুলো তোমার পক্ষ থেকে জান্নাতের বাগান বানিয়ে দিও। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে, তত দূর পর্যন্ত আল্লাহ প্রত্যেক কবরবাসীর আযাবকে তুমি বন্ধ করে দিও আল্লাহ। আমার দেশের মন্ত্রণালয়গুলোকে তুমি ইসলামের দ্বারা গঠিত করে দাও। পাঠ্যপুস্তকগুলোকে নোংরা করে দিচ্ছে আল্লাহ, তোমার পক্ষ থেকে তাদেরকে ইসলামী জ্ঞান দান করে দাও রব্বে কারীম। মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নিও। আয় আল্লাহ তাআলা, মালাকুল মউত আজরাইল যেদিন উপস্থিত হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মায়া মমতা ছেড়ে তোমার দরবারে যাওয়ার সময় হবে গো আল্লাহ। নবীজি ঘোষণা দিয়েছে, মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে, তারে তুমি জান্নাত দান করে দিবা গো আল্লাহ। নবীজি আরো ঘোষণা দিয়েছে, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। তারাই কিয়ামতের ময়দানে সুপারিশের ভাগীদার হবে, যারা বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান কলবিহি আও নাফসি। অন্তরের অন্তঃস্থল থেকে যারা বলবে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তাদেরকে তুমি জান্নাত দান করবা। আজকের এই পূর্ব আর পাড়া থেকে আমরা ঘোষণা করতেছি, আমরাও বলছি তুমি ছাড়া আর কোনো মালিক নেই গো আল্লাহ। মেহেরবানি করে তোমার নবীর শাফাআত আমাদের সকলের ভাগ্যে নসিব করে দিও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু